আপনি ঠিক আছেন? আরে কেটে ফেটে যায়নি তো? পরিবহনে চাপ দিছে, চাপ লাগে আপনি যে বাম্পারের মাথায় এই আইল্যান্ডের উপর উঠে গেছে। আল্লাহ রহমত করছে বা আল্লাহ হায়াত রাখছে বা এই গাড়িটা আসলে মহড়াই ড্রাইভার আল্লাহ বাঁচাইছে, হায়াত আছে বলি বাঁচিছে। হ্যাঁ, গাড়ির যে অবস্থা সে অনুযায়ী ভাই মানে হ্যাঁ গাড়ি উল্টে গেছে না, ওইখান থেকে সে এইখানে পড়ে গেছে, তারপর বের হয়েছেন এখান থেকে। এই যে রক্ত ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে ভাই? আরে রিক্সার অবস্থা তো খারাপ। এই কি হয়েছে, ভিতরে লোক আছে নাকি? ভিতরে কেউ আছেন নাকি? না না, ভিতরে কেউ নেই। আপনি ঠিক আছেন? কোনো সমস্যা আছে নাকি আপনার? এখানে লাগছে? আরে কেটে ফেটে যায়নি তো? ফুল উঠছে আপনার এখানে। আপনি কি রিক্সা চালক? না আমি রিকশা মাল নেই। ও মাল নিয়ে আসছেন, রিক্সাওয়ালাকে? ভাই এটা ড্রাইভার কি আপনি? ও আচ্ছা, একটু সাইড করেন। কেমনে কি হলো ভাই? ব্রেক নাট হয়ে গেছে। কিসের, আপনার রিক্সার? আর এটা ট্রাক? না এটা তো আগেরই। ও এটা আগেই পড়েছিল। এই সাইডে অ্যাম্বুলেন্স, ওই সাইডে বাসে চাপ দিছে। হ্যাঁ। তো আমার যাওয়ার মতো রাস্তা নাই, তো আমার বাদ দিয়ে তোমাকে ব্রেক মারা দিছি, ব্রেকে ধরে নাই। এটা হলো মারা দিতে নাইলে আরে মানে হঠাৎ করে হচ্ছে আপনার ব্রেক ফেল হয়ে গেছে। এগুলো একটু সাইড করেন ভাইয়া, এই পাশে নিয়ে আসেন। অন্যটা স্কেল দেয়। হ্যাঁ একটু সাইড করেন। আর আপনি ঠিক আছেন ভাইয়া? ঠিক আছেন আপনি এখন, নাকি হসপিটাল নিতে হবে? দেখি দেখি একটু দেখি আবার। হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুলে উঠছে, এমনি ওরকম কোনো সমস্যা হয়নি। হ্যাঁ মানে না না, ড্রাইভার হচ্ছে এই ওই ভাই। কই এই ভাইয়া? ভাই একটু সাইড করেন, সাইড করেন। হ্যাঁ হ্যাঁ এই পাশে নিয়ে আসেন, সাইড করেন। এটা কি ঠিক হবে না? এটা ঠিক হবে কি কি অবস্থা? অটোরিকশা মেইন রোডে ওঠা নিষেধ, তারপর অটোরিকশা নিয়ে মেইন রোডে আসছে, ব্রেক ফেল হয়ে গেছে, তারপরে অবস্থা। ভাই আপনি ঠিক আছেন এখন? কোথায় যাবেন আপনি? এখন আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি চলে যান, আর যদি কোনো সমস্যা হয় তাহলে বলেন, আপনাকে ফার্মেসিতে নিয়ে যাই। না নিতে হবে না? আচ্ছা ভাই আপনি একটা রিক্সা ঠিক করে তাকে তুলে দেন, বুঝছেন? আর আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যান, কারণ ওই থানায় খোঁজ গেলে কিন্তু আপনার রিক্সা নিয়ে চলে যাবে। হ্যাঁ না, এটা বলতে পারি না, এটা কখন গেছে এটা জানি না ভাই। এই ব্যাপারটা কি ভাই, এটা কখন হলো? এটা কখন এসে ভাই বলতে পারবো না। আচ্ছা আপনি আসছেন কোথা থেকে? সাভার থেকে আসছেন, কোথায় যাবেন? হঠাৎ করে আপনার ব্রেক ফেল হয়ে গেছে এখান থেকে, তার আগে ঠিক ছিল? বাম সাইডে অ্যাম্বুলেন্স, হ্যাঁ ডান সাইডে বাস, এই জায়গায় দাঁড়িয়ে লোক। তা এখন এদিকেও আসতে পারবো না, তাহলে অ্যাম্বুলেন্স মারিয়ে দিতে হইব। আচ্ছা ওদিকে যাইতে পারবো না, গেলে লোকের ফুটতে যাইবো। হুম। তখন বাধ্যতামূলক এটার মধ্যে মারিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা, আপনার কিছু হয়নি তো? ঠিক আছেন আপনি? আপনাদের হচ্ছে ভাই প্রথমত ওই অটো রিক্সা নিয়ে মেইন রোড ওঠা নিষেধ। এখন যদি থানায় যদি কোনো রকম খবর যায়, আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আপনি যত দ্রুত সম্ভব এলাকা ত্যাগ করেন। আমি একটা অটো উঠাই দিই আপনার। হ্যাঁ একটা অটো, এই যে ইয়ে আছে, রিক্সা আছে ভাই। নবীনগর যাবেন? তাহলে এই ভাইকে নিয়ে যান। এখন যদি সমস্যা হয় তাহলে আমার রিস্কি আছে, নিয়ে আসবো। আপনার কি রিক্সা? হ্যাঁ আমার রিস্কি আছে, ভিতরে রাইখা আইছি আমি। ও পা রিক্সা? হ্যাঁ পাওয়ার রিস্কা। তাহলে আপনি পা রিক্সা চলে যান ভাই, অটো রিক্সা সেভ না, বুঝছেন? মেইন রোডে। আপনার কি এটা নিয়ে যাবেন? হ্যাঁ এইটা নিয়ে যাবে। তাহলে আমি যান, আপনি আপনার রিক্সা নিয়ে আসেন, যান 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 যান। আরে ভাইয়া যান, বলছেন আপনাকে, যান নিয়ে আসেন। আচ্ছা থাক, যাওয়া লাগবে না। এই যে এই ভাই চিনে, বুঝছেন? আর পা রিক্সা সেভ, আপনি অটো রিক্সা সেভ না। দেখছেন কি হয়েছে আপনার মাত্র? যান ভাই নিয়ে আসেন, যান, দৌড় মারেন। পা রিক্সা যান, অটো রিক্সা মেইন রোডে সেভ না, এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। আর এই ব্যাপারটা হলো কখন? এটা এভাবে পড়েই আছে, এটা কি প্রশাসন দেখতেছে না এটা? গতকাল রাতে কিভাবে হলো এটা? ওকে আইল্যান্ড বানিয়ে দিছিল?
চাপ এইখানে কোনো লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, ড্রাইভার অথবা হেল্পার? তারা কোথায় এখন? ড্রাইভার আপনি আপনি ড্রাইভার? কিভাবে হলো ভাই? এদিকে আসেন, এদিকে আসেন। চাপ দিবে, হ্যাঁ, পরিবহনে চাপ দিবে। পরিবহনে চাপ দিছে? আপনার কি পায়ে ব্যথা? হ্যাঁ, পা কাটছে, পা কেটে গেছে? কোথায় কাটছে? নিচে কাটছে, আবার আমি দেখছি ওটা ও আচ্ছা আচ্ছা, ওই যে আপনি রুমাল পেঁচে রাখছেন। আচ্ছা এদিকে আসেন। আপনার তো কাপড়ও ছিঁড়ে গেছে। ভাই কেমনে কি হলো? কোথা থেকে আসছেন আপনি? চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসছেন? কোথায় যাচ্ছিলেন? যাবো নাটিয়াপাড়া, নাটিয়াপাড়া কোথায়? যে আপনার মির্জাপুরে। আচ্ছা আচ্ছা, এখন কিভাবে কি হলো ঘটনা? ওখান থেকে আসাতে আপনার পরিবহনে চাপ দিচ্ছে, চাপের লাগে আপনার এই বাম্পারের মাথায় এই আইল্যান্ডের উপর উঠে গেছে না? আপনার পরিবহনে চাপ দিলে আপনি আর কন্ট্রোল করতে পারেননি, তখন হচ্ছে আইল্যান্ডের উপর উঠে যায়। তারপর তারপর ফসলের মাসে রাত্রে ড্রাইভার কি আপনি নিজে? আর আপনার হেল্পার ওখানে রাখি না। একাই ছিলেন? একা এত বড় একটা গাড়ি এত দূর থেকে নিয়ে আসছেন কিভাবে? আপনার তো জীবনেরও ঝুঁকি আছে, ডাকাতের হাতে পড়তে পারেন। সাথে তো একজন লোক রাখা দরকার, তাই না? আপনার মালিককে ফোন দিছেন? হ্যাঁ, তারা কি বলছে? মালের ফাটি আসলে মাল ফলটা নিয়ে যাবে, পরে গাড়ি আবার এখান থেকে রেখা দিয়ে ছিটাই দিবে। রেকর্ড দিয়ে? আর থানা থেকে কি বললো? থানা থেকে এখন এখানে যেটা কালকে ডকুমেন্ট নিয়ে গেছে, এখানে খরচের টাকা পয়সা দিয়ে কালকে রাত্রে এখানে এমনি সবকিছু ঠিকঠাক আছে? তাহলে আপনার সেই মালিক পক্ষ কখন আসবে? মালিক আসবে না, মালিক ওখান থেকে টাকা পয়সা ফাটাবে এখান থেকে। আপনি এখান থেকে রেকর্ড নিয়ে চলে যাবেন। রেকর্ডে কি নিতে পারবে এটা, যেহেতু সামনের চাকা তো নেই? এটা এখানে কেরান এখন হাতে দিয়ে মাল ওটাও ফলটা দেওয়ার পরে হ্যাঁ। রেখা যেটা আছে এটা দিয়ে সিধা করে দিব আচ্ছা, গাড়ি যখন পড়ে গেছে ভাই, তখন আপনি কোথায় ছিলেন? ভিতরেই? গাড়ির ভিতরে। রেটাল তো আপনার অল্প উপরে গেছে, শুধু একটু পা। আর এখানে ব্যথা হয়েছে আর এখানে কাটা। দেখি আপনার কপালের কি অবস্থা ভাই। ও এই পাশে লেগেছে আঘাতে, যে দেখছো স্পট পড়ে গেছে। আর পায়ের হচ্ছে এই অবস্থা। তারপরও আলহামদুলিল্লাহ যে আপনার অল্পের উপর দিয়ে আপনি ঠিক আছেন, কিছুই হয়নি সেইভাবে। আপনার গাড়ির যে অবস্থা দেখছেন, আপনার তো সেই তুলনায় আপনি পুরাই ঠিক আছেন। এই শুধু কপালে একটু লাগছে আর পায়ে একটু ফেটে গেছে, আর কিছু হয়নি। ড্রাইভার না হেল্পার? ড্রাইভার একাই ছিল গাড়িতে? দেখাইছিলেন গাড়ির যে অবস্থা হয়েছে সেই হিসাবে কিন্তু কিচ্ছু হয় না। এখন গাড়ি যেটা আছে ওইখান থেকে পরিবহনের চাপ দিচ্ছে। আমি ছিলাম এই সাইডে, আমার ওখানে কভার ছিল, কভারও আমারও ওভারটেক করতে যায়, যে চাপ দিচ্ছে চাপের লাগে মানে আইল্যান্ডে নাকি উঠে আর উল্টো দিকে যারে তার ঘটনাটা হচ্ছে। না, যে দুর্ঘটনা হয়েছে গাড়ির, তাতে ভাই মানে সুস্থ আছে সম্পূর্ণ বলতে গেলে। হ্যাঁ, কিচ্ছুই হয়নি তার, কারণ গাড়ি পুরো ভেঙে গেছে। চট্টগ্রাম থেকে নিয়ে আসলেন? চট্টগ্রাম থেকে নিয়ে আসছে এত বড় একটা গাড়ি, একা আসছে ড্রাইভার, সাথে কোনো হেল্পারও নেই। মামার কোনো ভয় নেই আর কি। হ্যাঁ হ্যাঁ, একা আসা ঠিক না তো পথ। আমি এটাই আল্লাহ রহমত করছে বা আল্লাহ হাত রাখছে বা হ্যাঁ হ্যাঁ, এটাই কিভাবে কি তুই জানছিস বা কিভাবে কি করছিস সে মালিককে জানে বাবা রে। যাক আল্লাহ রহম বা আল্লাহ তোকে ছুঁইছে এটা হতে ফিরে এই গাড়িটা আসলো মহড়া ড্রাইভার আল্লাহ বাঁচাইছে, হায়াত আছে বলি বাঁচিছে। হ্যাঁ গাড়ির যে অবস্থা সে অনুযায়ী ভাই মানে কথা নয়। হ্যাঁ কিচ্ছু হয়নি। না, গাড়ি হিসাবে আমি গাড়ি দেখি আতঙ্ক হয়ে কই আমি কোন ড্রাইভার তা আল্লাহ এবার কথা যাক এই যে ড্রাইভার এখন যাও আছে আর আল্লাহ এখন রহমানের রহিমের হায়াত খুশি বলে আমি বাঁচিছে। ভাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আপনার গাড়ির তেলের অবস্থা দেখছেন, আপনার দেখেন এই যে ফুয়েল ট্যাঙ্ক ফেটে গেছে। বিন্দু পরিমাণ যদি আগুনের স্পর্শ পেত, পুরো গাড়ি জ্বলে যেত কিন্তু। ঠিক আছে, তো শুকরিয়া আদায় করবেন না আপনি। আর এভাবে একা কখনো এত পথ মানে ড্রাইভ করবেন না, আপনার সাথে একজনকে রাখবেন। বন্দরে কাট বুঝছেন? কারণে হেল্পার হ্যাঁ এটা ঠিক না, হেল্পার রাখবেন না, 2টা টাকা বেশি চলে যাবে, হেল্পার রাখবেন। আপনি একা এত পথ সেই চট্টগ্রাম থেকে আসছে। এটা এলো কিভাবে এলো? আপনি বের হয়েছেন কিভাবে এখান থেকে? হ্যাঁ আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি এখান থেকে কিভাবে নিচে পড়ে গেছেন? কিভাবে এসেছেন? এই যে এলো পরে এসেছেন কে? হ্যাঁ গাড়ি উল্টে গেছে না, ওইখান থেকে সে এখানে পড়ে গেছে, তারপর বের হয়েছেন এখান থেকে। হ্যাঁ, এই যে রক্ত বাইরে আরে রক্ত লেগে আছে, পায়ের রক্ত। গাড়িটা আপনি এখানে পড়াতে মানে আপনি অনেকটা হেল্প পাইছেন বুঝছেন, না তো সমস্যা আরো বেশি। না যাই হোক ভাই, আসলে ভাইয়ের অনেক বড় কপাল যে এই এত বড় একটা দুর্ঘটনা হলো। ভাই আলহামদুলিল্লাহ কিচ্ছুই হয়নি সেই তুলনায়। এগুলা কি? এগুলা আপনার হাই স্টেপ। আচ্ছা, মালের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? না না মানে স্ক্র্যাচ পড়ে গেছে না? ওই যাবে নাকি এটা এই হচ্ছে অবস্থা। ট্রাকের মধ্যে আছি আমি এখন। ভাই আপনি কি রাতে এখানে ঘুমাইছিলেন? না পুরো রাত এখানে ছিলাম, পুরো রাত রাত 2টায় যখন পড়ছেন আপনি, তখন কি আপনার আশেপাশে কোনো লোক ছিল, আসছিল কেউ? না ঘন্টা অনেক বাদ আপনার পুলিশ আসছে।
পুলিশ আসছিল। লোক একটা দিয়ে গেছে এখানে, এদিকে চুরি হয় সবসময়, ডাকাতি হয়। হ্যাঁ হ্যাঁ লোক একটা দিয়ে গেছে, জনগণ ছিলাম, পর আবার উনি সকালে চলে গেছে। আচ্ছা সকাল থেকে আমি যতক্ষণ এখানে আরাম করলাম। আচ্ছা আচ্ছা, না তারাও ভালো কাজ করছে যে আপনার সিকিউরিটির জন্য একজন লোক ছিল, আর আপনি সারা রাত এখানে ঘুমাইছিলেন। আপনার বাসায় কি জানাইছেন? এগুলা বাসায় জানালে ওরা হ্যাঁ আরো টেনশন করবে। অবশ্যই ভাই, আর আপনি কিন্তু একটা ভুল কাজ করছেন, এটা কিন্তু আমি মানতে পারলাম না যে আপনি এত দূর থেকে আসছেন, একা একজন মানুষ আসছেন। আপনার সাথে যদি একজন থাকতো অ্যাটলিস্ট আপনার টেক কেয়ার করতে পারতো, বুঝছেন? যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝছেন ভাইয়া? তাহলে আপনি করেন, একটু খাওয়া দাওয়া করে নিতেন, যেহেতু কাল থেকে এই পর্যন্ত কিছুই খাননি। নাস্তা খাইছি একটু আগে দিয়ে, ভাত খাবো ওই। ও আচ্ছা আচ্ছা, নাস্তা করছেন, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি থাকেন ভাইয়া, থাকেন, খেয়াল রাখেন মালার দিকে। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাইয়া। এক লোক আমার গাড়িতে উঠছিল, 20 মাইল যাইব, হ্যাঁ 20 মাইল আসবে, ওই আমার সামনে বসেছিলাম, তো ওই জায়গায় একবার নাট হয়ে গেছিল। আচ্ছা। ওই লোক উঠাইছিল, উঠার পরে লোকেরা ওই যে ওই সাইড মারে দিয়েছিলাম আর কি, হ্যাঁ রোডের ওই সাইডে বেঁধা দিয়েছিলাম, এই যে কথা দিয়েছিলাম, তো যাক বেড়ে কইছে, নাহলে সামনে গিয়ে লাগতো মাইকেল লয়। এই ব্রেক ফেল কি আপনার আগে থেকে আগে একবার হয়েছিল? তাহলে আপনি আগে একবার হয়েছে, তাহলে এই রিকশা নিয়ে আসছেন কেন রোডে? নাট পরের ফিরে লাগাইছি, আবারও সে ঢুকাইছি, আবারও সেম প্রবলেম। এবং আবার ফিরে ওই নাট হয়ে গেছে। তাহলে তো আপনার রিকশাই ঝামেলা ভাই, না ভাগ্যের দোষ বলতে, যেহেতু একবার হয়েছে আপনার, আপনি এই যে আইল্যান্ডের সাথে মেরে দিয়ে ব্রেক করছেন, আর আজকে তো আপনি ট্রাকের মেরে দিয়েছেন। যদি ট্রাক না থেকে অন্য কিছু থাকতো তাহলে তো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতো। আর আপনাদের এই রিকশা নিয়ে তো মেইন রোডে ওঠার কোনো পারমিশন নেই ভাই। তাহলে আপনি কেন উঠছেন এটা নিয়ে মেইন রোডে? না না ভাই, আপনি ভিতর সাইডে চালাবেন, বুঝছেন? মেইন রোড হচ্ছে আপনার অটো রিকশা চালানো একদমই নিয়ম নেই। যেমন এই যে আজকে আপনার এই যে ফর্টর ভেঙে গেছে, দেখছেন? মানে আপনার কিছু হয়নি, কিন্তু আপনার প্যাসেঞ্জারের কিন্তু একটু সমস্যা হয়েছে। এই বিষয়টা আপনি সম্পূর্ণ ভালোভাবে রিপেয়ারিং করবেন, ভালোভাবে রিপেয়ারিং করে তারপর আবারও হচ্ছে আপনি ইয়ে করবেন, রিকশা চালাবেন। যাই হোক ভাই, সাইড রোডে চালাবেন, মেইন রোডে চালাবেন না। অ্যাকচুয়ালি কিছুদিন আগের একটা ঘটনা, সেটা হচ্ছে যে কিছু রিকশাওয়ালাদেরকে নিয়ে কথা হচ্ছিল, যেখানে রিকশা, অটো রিকশা মেইন রোডে চলাচল নিষেধ। তাদেরকে মিন করে বলা হয়েছিল যে তারা মূর্খ। মূর্খ বলতে কি বোঝানো হয়েছে? তাদের মেন্টালিটি, তাদের সেন্স, কমন সেন্স আছে। আর এখন ওই ভিডিওর সাথে এই ব্যাপারটা একদম আপনারা সবাই মিল করে দেখেন যে কেন তাদেরকে মূর্খ বলা হয়েছে। এই আপনি দেখেন কোন বিষয় নিয়ে মূর্খ বলা যে মেইন রোডে রিকশা উঠলে, অটো রিকশা হলে কি হতে পারে? এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই হোক বড় বড় ধরনের প্রবলেম হয়নি। যদি বড় ধরনের প্রবলেম হতো তাহলে কি হতো? যারা আমার ওই বিষয়টা নিয়ে অনেক বেশি লাফালাফি মাতামাতি করছেন, তাদের ক্ষেত্রে এটা বোঝানো হচ্ছে, জাস্ট এটা দেখে বুঝুন কোন ক্ষেত্রে তাদেরকে মূর্খ বলা হয়েছে। তাদের কমন সেন্সের অভাব। ওই ব্যাপারটা নিয়ে যারা মূর্খ নিয়ে লাফালাফি করছিল, আসলে যারা লাফালাফি করছে ওরাই হচ্ছে মেইন মূলত মূর্খ। আমি আসলে শিক্ষাগত যোগ্যতা বোঝাতে চাচ্ছি না, মিন করিনি, আমি জাস্ট কমন সেন্সের দিকটা হচ্ছে বোঝাতে চেয়েছি।